হে আমার কওম, আমি তোমাদের বারবার সত্যের পথে ডেকেছি, কিন্তু তোমরা শোনোনি। এখন তোমাদের ব্যাপার আমি আল্লাহর হাতে ছেড়ে দিলাম। এটি হজরত ইউনুস আলাইহিসসালামের ঘটনা। তিনি তার কওমকে আল্লাহর পথে আহ্বান করেছিলেন, কিন্তু তারা বারবার সেই দাওয়াত অস্বীকার করে। অবশেষে তিনি আল্লাহর অনুমতি ছাড়াই সেই এলাকা ত্যাগ করেন এবং একটি জাহাজে উঠে পড়েন। সমুদ্র তখন শান্ত ছিল, কিন্তু হঠাৎ করেই শুরু হলো এক ভয়ঙ্কর ঝড়। বিশাল বিশাল ঢেউ জাহাজটিকে গ্রাস করার মতো এগিয়ে আসছিল। চারিদিকে আতঙ্ক, চিৎকার, অনিশ্চয়তা। জাহাজকে হালকা করার জন্য সিদ্ধান্ত নেওয়া হলো লটারির মাধ্যমে একজনকে সমুদ্রে ফেলে দিতে হবে। আর বারবার উঠে আসলো একই নাম, ইউনুস আলাইহিসসালাম। অবশেষে তাকে সমুদ্রে নিক্ষেপ করা হলো। আর ঠিক তখনই গভীর অন্ধকার পানির নিচ থেকে এক বিশাল মাছ এসে তাকে গিলে ফেলল। চারিদিক অন্ধকার, নিঃশব্দ, গভীর সমুদ্রের তলদেশ। মাছের পেটের ভিতরে বন্দী এক অসহায় বান্দা। সেই অন্ধকারের মধ্যেই তিনি কাঁদতে কাঁদতে ডাকলেন, لا إله إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। হে আল্লাহ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র। নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম। তার এই কান্না, এই তওবা, এই আন্তরিক দোয়া আরশ পর্যন্ত পৌঁছে গেল। অবশেষে আল্লাহ তার দোয়া কবুল করলেন। সেই বিশাল মাছকে আদেশ করা হলো এবং মুহূর্তের মধ্যেই তাকে সমুদ্রের তীরে নিক্ষেপ করা হলো। তিনি তখন দুর্বল, ক্লান্ত, কিন্তু জীবিত। সূর্যের আলো ধীরে ধীরে তার উপর পড়ছে, বাতাস শান্ত, পরিবেশ নিস্তব্ধ, কিন্তু তার হৃদয় ভরে গেছে আল্লাহর রহমতে। এই ঘটনাই আমাদের শেখায়, যত গভীর অন্ধকারই হোক না কেন, যত বড় বিপদই আসুক না কেন, যদি কেউ আন্তরিকভাবে আল্লাহর দিকে ফিরে আসে, তবে মুক্তি অবশ্যই আসবে। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকার তওবা করার তৌফিক দান করুন।